আজকে যার ওরস পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আগে মহিউদ্দিন নামটা কিভাবে হলো তাই শোনেন। একটা প্যারালাইসিস রোগী বহুদিন ধরে ওইখানে বসে আছে, পায়খানা পেশাব করে, উলঙ্গ। গৌসে পাক তখন যুবক হয় নাই, কিশোর। যাচ্ছে, ডাক দিয়ে বলছে তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। শোনো, আমাকে একটু ফুঁ দাও তো। কেন? বলে তোমার ফুঁয়ে আমি ভালো হয়ে যাব। বলছে দেখেন আপনি আমার বাপ বয়সী লোক, আর আমি বাচ্চা মানুষ, আপনাকে ফুঁ দিব, এই কাজ আমি করতে পারবো না। বলে আব্দুল কাদের গো, এই রাস্তায় বহুদিন যাবত তোমার জন্য অপেক্ষা করছি, ফুঁক একটা দাও। চাচা বেয়াদবি হবে না? বলে কোনো বেয়াদবি হবে না। গৌসে পাক কিশোর অবস্থায় পড়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। 24 বছরের প্যারালাইসিস রোগী দাঁড়িয়ে গেলেন, নারায়ে তাকবীর, সুস্থ হয়ে গেলেন এক ফুঁয়ে। বলে শোনো, আমি কিন্তু আসলে প্যারালাইসিস রোগী না রে, আমি সেই ওহুদের দাঁত ভাঙ্গা ইসলাম, আমি সেই তায়েফের নবীজির গার রক্ত ধুলার সাথে মিশানো ইসলাম, আমি কারবালাই হুসাইনের জবাই করা ইসলাম। আমি দুর্বল হয়ে গেছি, আজ থেকে তোমার নাম দিলাম মহিউদ্দিন, দিনের পুনরায় জীবনদাতা হলো তুমি। তার ওরস পাক করছেন। গৌসে পাকের বয়স মাত্র 4 বছর। কয় বছর? জোরে কম। ওনার মা যাই মাদ্রাসায় যাই বলছে আব্বা আমার এই ছেলেটারে হাফেজি পড়াই দিয়েন। আম্মা জান চলে গেছে। উস্তাদ বলছে এদিকে এসো, তোমার নাম কি? বলে আব্দুল কাদের। বয়স কত? বলে 4 বছর। এ আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলে হুজুর কষ্ট করবেন না, ওটা আমার মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর ওটা আমার মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর কষ্ট করেন না, সূরা ফাতিহা আমার মুখস্থ। তাই নাকি? আব্দুল কাদের পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। ওটা আমার মুখস্থ। বয়স কত? হুজুরের রাগ হয়ে গেছে। এই কয় পারা মুখস্থ? বলে উস্তাদ জি 18 পারা মুখস্থ। বাড়ি যাও। বাড়ি গেছে। মা জিজ্ঞাসা করে চলে আসলি কেন? বলে মা উস্তাদ ছুটি দিছে। আপনাদের এখানে তো ওয়াজে মহিলা প্যান্ডেল হয় না, তাই না? হয়েছে নি? ও মা চাচিরা, মা খালারা, মা বোনেরা, যেখানে যেখানে বসে মাইকের ওয়াজ শুনতেছো, মাইকের দিকে খেয়াল করো। মা তুমিও অলি হয়ে যাবা। মারহাবা কর। আমাদের দেশের কিছু বক্তা আছে মেয়েদের অপমানজনক ওয়াজের মধ্যে কথা বলে, স্টার জালসা দেখে, আবার খোঁজ নিয়ে দেখবেন ওই বক্তার বউ স্টার জালসা দেখে। বক্তাদের কাজ হলো লোককে নিষেধ করা, আমি কি করি সব জায়েজ। মনে রাখো বক্তা ওরসে গৌসে পাকে এই সম্মেলনে আমি কুষ্টিয়ার বক্তা বলে যাই, কখন জানি শুনবেন বাঙালি হুজুর নাই, একটা কথা বলে যাই,
গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু ওলি হওয়া এত সহজ নয়। ঠিক আছে, বিকাল বেলায় উস্তাদ হাজির, ঘরের দরজায় নয়, ওই বাড়ির দরজায় দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কি আছেন? সালাম দেন। গৌসে পাকের আম্মাজান বাড়ির ভিতর থেকে, ঘরের ভিতর থেকে কয়, ওয়া আলাইকুম আসসালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা, জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। গৌসে পাকের মা কার সামনে যায় না? আর আমরা মহিলাদের অত্যাচারে চিটাগাং নিউ মার্কেটের সামনে হাঁটতেই পারি না। আগামীকাল ঈদ, আজকে শেষ বাজার, আজকের বাজার শেষ, কালকে ঈদ। বলেন তো বাজারে দোকানপাটে ভিড় কারা লাগাই বেশি? কারা? আমরা যদি একটা বুড়া মানুষ পাঞ্জাবির কাপড় কিনতে যাই, ধাক্কায় রাস্তায় ফেলাই। যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মা গো তার মাঝে বিষাইতে। মা, আমার সামনে আসা লাগবে না। আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। কেন আসছেন? বলে মা, আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলের তো 18 পারা মুখস্থ। বলে ঠিকই বলেছেন। উস্তাদ জিজ্ঞাসা করে, মা কোন মাদ্রাসা থেকে? গৌসে পাকের আম্মা জান কয়, আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় এখনো যায় না। মাইজ ভান্ডারি মুরিদ আসেনি আশেপাশে? মাইজ ভান্ডারি আল্লাহরা গান গায়, কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি, আমার দয়াল ভান্ডারি। কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি। এই মাস্টার যদি হতে হয়, কাগজ কলম ছাড়া যদি মাস্টার হতে হয়, একজন ওলিয়ে কামেলের পাখানা জড়াইয়ে ধরো কিভাবে? ধরো চরণ, ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। মাঝ ভান্ডারকে আমি মনে করি কি জানেন? ওটা পীরের দরবার নয়, ওটা পীর বানানো বড় একটা ফ্যাক্টরি। আমি কোনো পীরের বিরুদ্ধে বলি না। ওলি হলে যেমন তৈয়ব শাহ, তাহের শাহ হুজুর আসেন এই দেশে, জশ্নে জুলুসের জন্মই দিয়েছে তারা। জশ্নে জুলুস কোথার থেকে হইতো? ওনারাই। আমি কারো বিরুদ্ধে বলি না। আমি বিরুদ্ধে বলি বরিশালের ওই পীরের, যে এজিদের পক্ষে কথা বলে। ওর মুখও দেখা ঠিক না, ওর কাছে মুরিদ হওয়া তো দূরের কথা। কোনো মাদ্রাসায় যায় না? বলে না। বলে মা, তাহলে 18 পারা মুখস্থ হলো কেমনে? গৌসে পাকের মা ডাক দিয়ে বলে, উস্তাদজি, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। উস্তাদজি, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াতাম। এরকম মা আসেনি আমার জীবনে, তো আমি দেখি নাই। আব্বা ঘুমাও, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আব্বা ঘুমাও, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা পড়েও তো ঘুমাতে দেখলাম না। আমাদের মারা ঘুম পাড়ায় আগাডুম বাগাডুম, তারপরে কি ডুম। ছেলে যখন না ঘুমাই তখন মা কয়, এই ঘুমা, দেখ জানলা দিয়ে 2টা বড় ভূত দেখা যায়। তারপরেও ঘুমায় না যখন, তখন কয়, ছেলেরে তাড়াতাড়ি ঘুমা। আমাদের রান্নাঘরের পিছন দিয়ে 2টা বড় বড় বাঘ ঘুরতে দেখা যায়। একটাও কি ঠিক কথা? একটাও কি সত্য কথা?
মা চাচিরা, মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা ওয়াজ শুনতেছেন, গৌসে পাকের মা যদি হতে চাও, গরিব নওয়াজের মা যদি হতে চাও, একটা অলির মা হয়ে যদি দুনিয়া থেকে যেতে চাও, মাগো তোমাকে আগে অলি হওয়া লাগবে। ওই ঘুমের ভিতরে 18 পারা মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের ছেলে বলছে, না মা, আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। ও মারা তো ছেলেদেরকে একটু ধমক দেয়, ওই কিভাবে মুখস্থ করলি তুই? বলে, মা আমি যখন তোমার পেটে ছিলাম গো মা, তুমি যখন কোরআন পড়তা, আমি তোমার পেটের মধ্যে থেকে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। বক্তিয়ার পাড়ার ভাইয়েরা, আজ আপনারা সেই মহামানবের গৌসে পাকের ওরস শরীফ করতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর কোন সময়? যে সময় ওলিদের অস্তিত্ব রাখতেছেন এই মোল্লারা, মাজার ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। এক দালাল আবার দেখলাম ফেসবুকে লিখছে, মাঝ ভান্ডারকে ভেঙ্গে আমরা হাটহাজারীর মাদ্রাসার শাখা অফিস বানাবো। যাইয়ে দেখ, আমি কি মরণকে ডরি? আরে মাঝ ভান্ডারী স্লোগান শোন, কানার দল। আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমার বুকের পাটা শক্ত আছে রে কানা, আমার বুকের পাটা শক্ত আছে মালিক বাবা মাঝ ভান্ডারী, আমি কি মরণকে ডরি। কোথায় কার সামনে কি বলতে চাস? মাঝ ভান্ডারীর ওয়াজ আমি এখনো শুরু করিনি। গৌসে পাক আগে মিলাদুন নবী মোটামুটি, এবার গৌসে পাক শুরু করেছি। এদিক ওদিকে যাচ্ছি না, আইসি যাচ্ছে। তার কারণ এই যে ইউএসএ আমেরিকায় থাকে একটা ভাই, কি নাম জানো? এখানে বসা ছিল, কি নাম? ফারুক। সে বলছে রমেশ চন্দ্র শীলের কিছু কথা বলবেন। আমি আগেই বলেছি, মাইজ ভান্ডার কোনো পীরের দরবার না, পীর বানানোর বিশাল একটা ফ্যাক্টরি চিটাগং মাইজ ভান্ডার। ওটা পরে আসবে। রমেশ চন্দ্র শীল হিন্দু, অলি বানায় দিলেন বাবা ভান্ডারী। আবার রমেশ চন্দ্র শীল যখন অলি হয়ে গেলেন তখন কি কর, দিন থাকিতে ওরে পাগল গেলি না তুই মাঝ ভান্ডার, মনের আশা মিটল না তোর, পাইলি না মাওলার দিদার, অন্ধকারে ডাকবি কারে, অন্ধকারে। মারহাবা বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। অন্ধকারে ডাকবি কারে, অন্ধকারে, অন্ধকারে ডাকবি কারে, না হইলে তোর দিল খোলা, নুরি মওলা বসাইছে প্রেমের মেলা। কত বড় সাহস! ফেসবুকে লিখতেছে মাইজ ভান্ডারকে ভেঙ্গে চুরমার করে হাটহাজারী মাদ্রাসার শাখা বানাবে। আমি 40 বছর আসি যায়, আমি একটা গান সব সময় আমি গুনগুন করে গান গাই। আমার মাইজ ভান্ডারীর তেলেসমাতি বোঝা বড় যায়, শুনলে ভয়ে অঙ্গ কাঁপে, শুনলে ভয়ে অঙ্গ কাঁপে, কখন জানি কি ঘটায়, আমার মাইজ ভান্ডারীর তেলেসমাতি বোঝা বড় দায়। ওটাতে পরে আসতেছি। মার পেটের থেকে 18 পারা, বলেন মারহাবা। উনি নিজে মুখে বলছেন গৌসে পাক কি মিথ্যা বলতেন? মিথ্যা জানতেন? ওনার বাপও কি মিথ্যা বলতেন? ওনার আব্বা একটা ফল খাইয়ে ফেলাইছে, চুরি করে খায় নাই, ভাইসে যাচ্ছিল নদীতে খেয়ে ফেলাইছে। কার ফল, কার ফল, কার ফল, কার ফল? কেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, এটার বাংলা বলি, যা করো তাই
করো রে মন, পিসের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, সমন মানে আজরাইল, সমন মানে কি? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। এত সস্তা বক্তা, গলা ভালো হইলি ওলি হওয়া যায়? এক ফলে কত বছর গোলামি করেছিলেন? 12 বছর। কত? জোরে বলেন। ওইরকম ফল কি আমরা খাই নাই? বাজারে বড়ই বেচে না? বড়ই চিনেননি? কত করে? বলে 60 টাকা দে 1 কেজি। বড়ই আলা ওজন করতে করতে তো 250 মারি। তোর হাসিস কেন? জোরে বলে ঠিক কিনা? বড়ই আলা ওজন করার ও খালি গিলে। আরে আমার শালা আসছে আমার বাড়িতে, দুলা ভাই দেখি 1 কেজি আঙ্গুর নেই? তা আমিও দাঁড়াই আছি, বলে 1 কেজি আঙ্গুর দাও। আঙ্গুর আলা আঙ্গুর মাপে, আর আমার শালা শুধু গিলে। আমি তোর বাপের তা খাইস না? যা করো তাই করো রে মন, পিসের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। ছেলে বিয়ে দিয়ে হিরো হোন্ডা নিয়েছো, তাড়াতাড়ি কালকে সকালে দিয়ে ক্ষমা চাও। ছেলে বিয়ে দিয়ে 5 লক্ষ টাকা নিয়েছো, কালকে ফেরত দিয়ে আইসো। পরের টাকা নিয়ে বাহাদুরি করে আবার মাইজ ভান্ডারে 8 রশি যাই কয়, খাজা বাবার চরণ ধরো, কলবেতে জিকির করো। আগে তোর কলব পরিষ্কার করে জিকির কর। আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। আমার দয়াল বাবা ভান্ডারী কলবের ভিতরে আয়না বসায় দেওয়ার ক্ষমতা আছে কি নাই? কিন্তু কত জনের কত খেয়ে খেয়ে জায়গাটা নাপাক বানাইছো, ওই জায়গাটা পাক বানাইয়ে তারপরে মাঝ ভান্ডার যায় কও আসামি করেছ দয়াল। কোথায়? একবারে হুজরা শরীফের সামনে বসো। এ বাবা তোরা এটা কি লাগাস? তোর মাইক তো এমনি ভালো। একবারে হুজরা শরীফের সামনে না, রওজা শরীফের সামনে যাই বলো, আসামি করেছ দয়াল, বেড়ি হাতে পাই খালাস করে দাও না মুর্শিদ, ধরি তোমার পায়রে। আইরে আমার কোনো উপায় না। ভিতরে দুনিয়ার পচা গলিজ না যায় না পাক নিয়ে মদিনায় যায় কয়, দয়ার নবী তোমার দরবারে এই আসামি আমি হাজির হয়েছি। হাতে কড়া পায়ে বেড়ি এই আসামি আমি ফেরোয়ারি, মদিনার কোটে নবী চালান হয়েছি। আগে পরিষ্কার করো, ভার্সিটিতে ঢুকার আগে কোচিং করো। কত প্রাইভেট মাস্টারের কাছে লেখাপড়া করো, প্রাইভেট নাই, কোচিং করে নাই। আন্দাজি পীরের হাতে হাত দিও না। আগে নিজেকে পরিষ্কার করে মাইজ ভান্ডারের দরজায় গিয়ে বলো, দয়ারও ভান্ডার তুমি, রহমতের খনি তুমি, নিজে গুণে লও না আমায় উদ্ধারি, নৈরাশ করো না বাবা ভান্ডারি। তোমার ভিতরে মাল পচা গন্ধ আগে বাইর করে থুই আসো। ওই যে বসে এই যে চুলদারি তাই কি সাদা হয়ে গেছে, তোমার মসজিদের ইমাম, ওইখানে আগে কোচিং করো। কোচিং করে মাইজ ভান্ডারের ভার্সিটিতে ভর্তি হও, ঠিক কিনা? যার রস করতেছেন পিরানে পীর দস্তগীর হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন মারহাবা। এক লোক তাকে দাওয়াত দেয়, স্যার
হুজুর আমার বাড়িতে একটু দাওয়াত, চলো। এই লোকটা দাওয়াত নেয় না। 12 বছর ঘুরতেছে। কত বছর? বলে কি ব্যাপার, আমি এত পাপী, আমার দাওয়াতটা নেয় না কেন? ওই লোকের সামনে আর এক লোক এসে বলছে, হুজুর আজ আমার বাড়িতে একটু ইফতারি করবেন, ইফতারি করে মাগরিবের নামাজ পড়ে চাইলে ভাত খাবেন। বলে হ্যাঁ, তোমার দাওয়াত গ্রহণ করলাম। ওই লোকটা মনে খুব কষ্ট পাইল, আজ এতদিন ধরে ঘুরছি, হুজুরকে একটু দাওয়াত দেওয়া, আমার সামনে কত দাওয়াত নেয়, আমার দাওয়াতটা নেয় না। হুজুর গাউসে পাক ইফতারি করলেন, ভক্তের বাড়িতে, দাওয়াতওয়ালার বাড়িতে খাওয়া দাওয়া করেছেন। মাগরিব পড়ে বাড়ি দরবারে আসলেন, ভক্তরা সব বসে আছে। খাওয়া দাওয়া কেমন বা হলো? আরে ইফতারি পছন্দ হলো কি না? বলে কার? বলে হুজুর গাউসে পাক আমার বাড়িতে আজকে ইফতারি করেছেন। ফালতু কথা, আমার বাড়িতে ইফতারি করেছেন, আমার বাড়িতে মাগরিব পড়েছে, আমার বাড়িতে খাওয়া দাওয়া করেছে। এভাবে 40 জন ঝামেলা বাঁধাইছে। ও কয় আমার বাড়ি, ও কয় আমার বাড়ি। 40 জন যাই গেছে। বলে হুজুর আমরা খুব বিপাকে আছি। কি? আসলে আপনি কার বাড়িতে দাওয়াত খাইছেন? কেন? বলে হুজুর আপনি আমার বাড়িতে খাননি, ইফতারি আমার বাড়িতে করেননি। সত্যি বলেন তো? গাউসে পাক বলে গাছের দিকে তাকাও। সবাই তাকালো। কি দেখা যায়? বলে পাতা। কত পাতা? কোটি কোটি পাতা। চোখ বন্ধ করো, চোখ খুলো, গাছের দিকে তাকাও, কি দেখা যায়? হুজুর গাউসে পাক গো, খোদার কসম করে বলি গো, প্রত্যেকটা পাতার উপরে গাউসে পাকের ছবি দেখা যায়। গাউসে পাক ডাক দিয়ে বলে তাহলে আর ঝামেলা করো না, বাড়ি যাও। এক আব্দুল কাদের জিলানীর ছবি যদি কোটি কোটি পাতায় দেখো, একই টাইমে 1000 বাড়িতে দাওয়াত খাওয়া কোনো ব্যাপার না। বাগদাদ দেখছো? বাগদাদ দেখি চোরের কাজ কি? চুরি করা। তোর বউ বলতেছে শোনো, আগে যদি জানতাম যে তুমি এত বড় পাকা চোর, তোমাকে আমি কবুল করি নাকি? সকালের নাস্তা নাই, চোর যতই চুরি করুক ঘরে ভাত থাকে না, মানে তো সবই হারাম, তাই না? তো বলছে কালকে সকালের নাস্তা নাই? বলে না। আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন হুজুর আমাদের ডেটটা ঠিক আছে কিনা, তখন আমি কি দেখব? জোরে কম ডায়েরি। হ্যাঁ ঠিক আছে। ওর বউ যখন বলেছে নাস্তার টাকা নাই, চোর তখন ডায়েরি বাইর করেছে। বউরে, বাগদাতে তো কোনো বাড়ি চুরি করতে বাকি নাই। তারপর অত বুঝি না, নাস্তা নাই সেটা বলে দিছে, কি করবা করো। একটা বাড়িতে চুরি করি নাই, আব্দুল কাদের জিলানির বাড়িতে। চোর বলছে শোনো, আমি 2 দিন না খাইয়ে থাকবো, তুমি ওই বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাও না, তোমার খোদার কসম লাগে। চোরে শোনে না ধর্মের কাহিনী, ঠিক কিনা? বলছে রাত তোর পীর, ওই বাড়িতেই আজ আমি যাব। তখনকার পীর শীত কাটা পীর। শীত কাটা বুঝেন তো? ওই ঘর কানা করে দেখবেন যে আপনি ঘুমের থেকে উঠে দেখবেন যে ঘরের আর এক জানলা খোলা, চোর করেছে, ঘরের ভিতর কিছুই নাই। ওর অস্ত্রপাতি নিয়ে গেছে। গৌসে পাক জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গৌসে পাক জিকির করে, আর ও কি করে ঢুকছে? কি করে? সিং করে। গৌসে পাক জিকির করে, জানলা দরজা কিন্তু খোলা। কইছে আমার বউ যে বলল বড় পীর, ও যদি বড় পীরই হতো, তা আমি যে সিং করে ঢুকলাম, ও তো বুঝতেই পারেনি কিসের পীর। যদি আজকে এই ঘরে না থাকতো এই বড় পীর, আর টুপলা টাপলি যা ছিল সব চুরি করতাম আজ। চোর মনে মনে বলতে বলতে গৌসে পাক আর এক ঘরে যাই জিকির করে। বলি কি ব্যাপার? মনে মনে বললাম, আর পীরটা বাইর হয়ে চলে গেল। আমি তো বড় পীর। কেটা বলছে?
একজন খারিজি যদি বলে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, একজন খারিজি যদি বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমর, আমি উলিল আমর খাজা, উলিল আমর গৌসে পাক, উলিল আমর হযরত কিবলা, উলিল আমর গৌসুল আজম মাইজ ভান্ডার, উলিল আমর গৌসুল জামান শফিউল বশর মাইজ ভান্ডার। আস্তে করে সবগুলো বানছে বিছানা চাদরে নিয়ে যাবে। সিং করেছে সে গর্ত বন্ধ, জানলা দরজা লেবেল, জানলা দরজা। কি ব্যাপার, ঘর এত অন্ধকার কেন? হাতায় দেখে জানলা দরজা নাই। টুপলা যখন রাখে দেখে জানলা দরজা খোলা, ওর সিংহের মুখও আছে। টুপলা যখন ধরে তখন দেখে কিছুই নাই। তো বলছে আমার বউ ঠিকই বলেছিল, এই লোকটা ঘরে বান মেরেছে। বান মারলে কি হবে, আমার গর্ত তো আছে। টুপলা ধরছে, জানলা দরজা লেবেল হলে ঘর কি অন্ধকার না আলো? অন্ধকারের ভিতরে ওর সিংহের মুখ খুঁজতেছে, ওটাও নাই। সর্বনাশ করছে, এ ঘরে চুরি করা যাবে না। তখন ভয়তে যে জায়গায় যে জিনিস ছিল সব রাখছে, রেখে বলছে আমি এখন পলায়ে যাই। পলায়ে যাওয়ার নিয়াত যখন করে, জানলা দরজা নাই, লেবেল। কি ব্যাপার? আস্তে করে ওই ঘরের দরজার পাশে যাই বসছে, যেই দরজা খুলবার ঝাড়ি মারব। যত বেলা নিয়াত করে বসে আছে, জানলা দরজা লেবেল। বলি কি ব্যাপার, চুরির মাল তো আমি জায়গাটা জায়গায় রেখে দিলাম, কিন্তু এখন আবার বন্ধ কেন? লোকটা তো ঠিক না। চুপচাপ বসে আছে। আর কি পলানোর জায়গা আছে? সারা রাত পেশাবও লাগিয়েছে, ধরেন একেবারে। বলছে পেশাব করবো কোন জায়গায়? চুরি করতে এসে এই অবস্থায় পেশাব করলে তো জায়গায় ক্যান্সার হবে। চুপ করে চাইবি ধরে বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে এইবার পীর সাহেব এই ঘরে যাই নামাজ নিতে আসবে, এমন সময় মারব দো। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেল, পীর সাহেব আসতেছে না। বলে আল্লাহ, পেশাব নিয়ে খুব বিপদে পড়লাম। পিরানে পীর দস্তগীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কি করছে জানেন? ফজরের নামাজ আদায় করলেন, একটু বসে কুরআন তেলাওয়াত করতেছেন। বেলা হলে ইশরাক পড়বেন, এমন সময় সামদাস থেকে একজন আল্লাহর ওলি এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হযরত গৌসে পাক। ওয়ালাইকুম সালাম। কে তুমি? বলে যে সামদাসে ডিউটি দিয়েছিলেন। তাই নাকি? কেন আসছো? হুজুর ওই এলাকায় জিনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, জুয়া, একদম মদ মাতাল অবস্থা। কখন জানি দেশটা ধ্বংস হয়ে যায়, একদম সব খারাপ। মা ছেলে একসাথে বসে মদ খায়। আর একজন অলি দরকার, আমি একা পেরে উঠতে পারছি না। এতে বোঝা যায় সারা পৃথিবীর মালিক হলো আল্লাহ, কিন্তু সব এলাকায় একজন অলি কুতুব থাকে, তারা এলাকা কন্ট্রোল করে। এবং কোন জায়গায় কোন অলি কোন কুতুব থাকবে এটা বন্টনকারী হলো পিরানে পীর দস্তগীর গৌসে পাক। জোরে বলেন মারহাবা। একজন অলি দরকার, আমি পারছি না। ওই এলাকায় আপনি আমাকে ডিউটি দিয়েছেন। বলে এই মেয়ে, তুমি যে আইসি বলছো অলি দরকার, অলি কি গাছে ধরে নাকি? যাও, 2-10 দিন আগে খবর দেওয়া যায় না? অলিটা রেডি করা লাগবে না? সামদাসের অলি বলে হুজুর গৌসে পাক আপনার জন্য একজন অলি বানানো কোনো ব্যাপার না। বলে ব্যাপার যতই না হোক, যাও এখন, 2-4 দিন পরে এসো, যাও। বলে হুজুর যে কোনো মুহূর্তে ওই দেশটা ধ্বংস হয়ে যেতে পারে, এত খারাপ। কুসাসা তোমরা কি পাগল?
ওলি কি আমার মানে ইয়ার আলমারির ভিতরে আছে নাকি? বলছে হুজুর একটা দেওয়াই লাগবে। যাও ঘরের ভিতরে লোকটা বসে আছে, ধরে আনো। কে আরো জোরে কম, কার ওরস করছেন? সুবহানাল্লাহ কম। বলে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলেন যাই। বলে ভাই থানায় চোরের মূল। থানায় যাবেন কেন? আমার সাথে পাঠাবে। বলে ভাই এইবার যদি হুজুর ক্ষমা করে দেন জীবনে চুরি করবো না। বলে আরে পাগল, তোমাকে আমার সাথে ডিউটিতে পাঠাবে। এখন তো সামনে যাওয়া লাগবে। তাই যদি জিজ্ঞাসা করে কিরে, বলছে হুজুর বহু লোক মুরিদ হয়ে অলি হয়ে গেল, তা আমি মুরিদ হতে এসে দেখি আপনি জিকির করতেছেন, যার জন্য শিং কাটি ঢুকছি। আমি ভেজাইলি লোক থাকতে সময় পাই না। হুজুর গৌসে পাক কয় এদিকে। হুজুর কেবল চোর বলবে যে আমি মুরিদ হতে আসছিলাম। বলে তোকে কিছু বলা লাগবে না, আয় আয় আয়, আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করছিস, তোর 14 গোষ্ঠীর কপাল খুলে গেছে, আয় বিসমিল্লাহির রহমানির রহিম। এক ফুয়ে চোরকে অলি বানাইয়ে দেন, তিনি হলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী। এক ফুয়ে কি বানিয়ে দিলেন? কাকে? চোরকে অলি বানিয়ে দিলেন। বলে শোন, এই লোকটার সাথে ডিউটি করবা, সামদেশে যা। অলি বানিয়ে দিলাম। বলে হুজুর আমি অলি হব না। বলি আবার কোন বদমাইশ লোক রে, অলি হবি না কেন? বলে আমাকে যে কামেলিয়াতে দিলেন ওটা বের করে নেন। তোকে তো দিয়েই দিয়েছি। তখন এই সামদেশের লোকটা বলে তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, অলি বানিয়ে দিয়েছে। অলি বানাতে গেলে 12 বছর 24 বছর ঘোরা লাগে। সব বলে হুজুর আমি যাব না, আমি অলি হব না, আমার ভিতরে যা দিয়েছেন মাল কাড়ি ভিতর থেকে বের করেন। তো কি ব্যাপারটা কি? বলে হুজুর সামদেশে তো পাঠাবেন, ওই দেশে ডিউটি করতে করতে যদি আমাকে নামাজে ইমামতি করতে বলে, আসর না হয় পারলাম, জোহর না হয় সুপে সাপে করে দিলাম, মাগরিব এশা ফজর পড়তে পারবো না, তার কারণ আমি শুধু সূরা ইখলাস ছাড়া কিছু জানি না। আমি যদি কোথাও ইমামতি করে ধরা খাই তাহলে তো আপনারই বদনাম হবে নাকি? আমি যাব না, পাঠাই না, আপনার বদনাম হবে। তুমি সূরা ইখলাস ছাড়া কিছু জানো না? বলে না, দাঁড়াও। ঘরের ভিতরে ঢুকে হযরত গাউসে পাক নিজের গায়ের জুব্বাটা বললেন এটা গায়ে দে। জুব্বাটা গায়ে দিয়ে বলছে চোখটা বন্ধ কর, আমি যত বেলা কলবের উপরে আঙ্গুল দিয়ে রাখবো চোখ খুলবি না। কি দেখিস তুই তা আমাকে বলিস। গৌসে পাকের জুব্বা গায়ে দিয়ে আঙ্গুল কলবের উপরে দিয়ে রাখছে, কিছু দেখা যায় নাকি? ডাক দিয়ে কয় হুজুর গৌসে পাক গো, খোদার কসম লোহ মাহফুজ আমার সামনে 10 হাত দূরে দেখা যায়। লোহ মাহফুজের কিসের ঠিকানা? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কি দেখা যায়? বলে লোহ মাহফুজ। চোখ খুলবি না, কি দেখা যায়? বলে হুজুর লোহ মাহফুজের কোরআনের আয়াতগুলো বড় বড় হয়ে আমার সিনার মধ্যে ঢুকে যা। 30 পারা কোরআন মুখস্থ করে দিলাম, যা। বলে হুজুর কোরআন বের করেন। বলি কোন বাট পারলে কোরআন বের করবো কেন? বলে আমি হাফেজ হব না। তখন এই সামদেশের অলিটা কয় আমি যদি একা পাইতাম তো তোকে যে কি পিটান দিতাম। তো 14 বছরের ভাগ্য ভালো, সূরা ইখলাস জানতিক, আর উনি লোহ মাহফুজটা সব। বলে লোহ মাহফুজ আমার দরকার নাই, কোরআনে হাফেজ হওয়ার দরকার নাই, অলি হওয়ার দরকার নাই। বড় পীর সাহেব বলছে জীবনে মুরিদ বানাইছি কিন্তু এরকম বাটপার মুরিদ পাইনি। তোর কি হয়েছে কি? বলে হুজুর 30 পারা কোরআন মুখস্থ করে কি করব? আমি তো কাবা দেখলাম না। বড় পীর সাহেব বলছে আসলে তো চোর তো
তোর অনেক বুদ্ধি আছে। চোর কি মনে করছে জানেন? আমার মতন বিশ্ব চোরকে যদি আউলিয়া বানাইয়া দিতে পারে, সুবহানাল্লাহ বলেন, আমার মতন চোরকে যদি গোটা লৌহ মাহফুজ ঢুকাইয়ে দিতে পারে, এই পীর সাহেবের কাছ থেকে সব আজকে আমি আদায় করব। আমি কোরআনে হাফেজ হয়ে কি করব? কাবা তো দেখলাম না। চোখ বন্ধ কর, কলবের উপর আঙ্গুল দিলাম, কি দেখা যায়? চোখের পানি ঝরায় কান্দে হুজুর, হুজুর গো, খোদার কসম করে বলছি, আমার সামনে মাত্র 10 হাত দূরে খানায়ে কাবা দেখা যায়। যা, একে ধরে নিয়ে যাও, ডিউটি করাও গে, যাও। বলে হুজুর আমি ডিউটিতে যাব না। যাবি না কেন? বলে আমার হাফেজ 30 পারা দিয়েছেন, ওটা বের করেন। কামেলিয়াতে দিয়েছেন, ওটাও বের করেন। কেন, তোর কি হয়েছে? ঘটনা কি? বলে আমি কাবা দেখে কি করব, মদিনা তো দেখলাম না। এইরকম মুরিদ, চালাক মুরিদ যে বাবা, খোদার কসম মিথ্যা কথা নয়। আমি আজকে মাইজ ভান্ডার গেলাম জিয়ারতে, নাম বলবো না, সবাই চিনে ফেলবেন। কেউ একজন আমাকে বলছে আপনি কি মাইজ ভান্ডার যাচ্ছেন? বলে হ। বলে আমার 6 কোটি টাকার একটা কেস আজকে বিকাল, আজকে সন্ধ্যার পরে না দিলে আমার জেল হয়ে যাবে। 6 কোটি টাকার একটা মামলা। আমি ঠিক আছে, আমি বলবো। হযরত কেবলার গ্রিল ধরে বললাম, মহামান্য আদালত, আমি গুনাহগারের কাছে একটা প্রস্তাব পাঠাইছি, 6 কোটি টাকা ফয়সালা করে দাও। বা ভান্ডারের হুজরা শরীফে যাই, ওই যে ব্যারিকেড দেওয়া, ধরে বলছি, মহামান্য আদালত, একজন গরিব 6 কোটি টাকার একটা মামলা আমার তোমার দরবারে আর্জি দিতে বলেছে, ফয়সালা করে দাও। শফি বাবার কাছে গেলাম, জিয়াউল হক সাহেবের কাছে গেলাম, আমি এটা ফাইনাল করাই লাগবে, তা না হলে সবাই মনে করে কি বাঙালি হুজুর বিশাল ব্যাপার, খালি বিশালই করবা, 2-1টা কাজ না করে দিলে হয় নাকি? করে দাও, করে দিয়ে চলে আসছি। মহসেন আউলিয়ার মাজার জিয়ারত করে যখন বের হলাম এই রাত্রিতে, ওই মানুষটা ফোন করে বলছে, খোদার কসম করে বলছি, পানির মতন কেস মীমাংসা হয়ে গেল, 1টা টাকাও লাগলো না। কেন? চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি মাওলানা কেমন, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি, গৌসুল আজম মাইজ ভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাইজ ভান্ডারি মাওলানা কেমন। ভাইয়ের আমার, আমাকে যারা দাওয়াত দিয়েছেন, আমি বাঙালি হুজুর, 50,000 টাকার নিচে কোনো ডেট নাই। আর ওয়াহাবি হলে 80,000, সুন্নি হলে 50, ওয়াহাবি হলে 80,000। তাহলে সদকা ফেতরা চামড়া টামড়া সব কালেকশন করছি, তোদের টাকার অভাব নাই। এই যে বক্তিয়ার পাড়ায় আসি, গতবার আসলাম, আপনারা আপনাদেরকে যা টাকা আমি চাই, খালি মনে মনে চিন্তা করেন, 600 কিলোমিটার দূর থেকে একটা গাড়ি আসলে কত খরচ হয়। আমার ছেলে মেয়ে বলে এত কম টাকায় চিটাগাং যান কেন? বলে যাই টাকা চিটাগাং যাই কেন জানো রে, আমার একবার হাজির আমার গৌসুল আজমের পাক দরবারে দেওয়া একদম বলার সাথে সাথে ফাইনাল। সেই লোকই বলছে, হুজুর 1টা টাকা খরচ হয় নাই, একেবারে উকিলকে টাকাও দেওয়া লাগে নাই, সব ফয়সালা হয়ে গেছে। বলে আমি হযরত কেবলার আদালতে মামলা দায়ের করে এসেছি। এই কি বলে, আমি মক্কা দেখে কি করব, মদিনায় তো দেখলাম না। পাইছি তোর একটা মুরিদ রে, দেখ চোখ বন্ধ কর, কি দেখা যায় বল। থরথর করে কাঁপি আর কান্দি, হুজুর গৌসে পাক গো, আগে যদি জানতাম আপনার মতো এত বড় একটা মহাশক্তিধর মানুষ বাগদাদে আছে, খোদার কসম চুরি চাট্টামি বাদ দিয়ে আপনার
পাক কদমের গুলাম হয়ে যেতাম গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। বলে তোরা তো লেকচার দিতে হবে না, কি দেখছিস বল। বলে হুজুর আমার সামনে মাত্র 10 হাত দূরে নবীজির রওজা পাক দেখা যায়। আর ওরস করো, যা ডিউটিতে যা। বলে হুজুর আমি যাব না। কি রে? ওলি বানাইয়া দিলাম, সূরা ইখলাস জান 33 পারা কোরআন মুখস্থ করাইয়া দিলাম, মক্কা দেখতে চালি দেখালাম, মদিনা দেখতে চালি দেখালাম। এই বেয়াদব, আর তুই কি চাস? বলে হুজুর আমার নবীর রওজা দেখে কি করব? আমার নবীর রওজার মধ্যে কি করে একটু না দেখলে আমি যাব না। যেমন গুরু তেমন শিষ্য। কলবের উপরে আঙ্গুল দিয়ে কি দেখা যায়? চিৎকার করে কান্দে আর কয় হুজুর গো আমার নবীজির রওজার দেওয়ালগুলো সরে যা। তারপরে বলি আমার নবীজি চিৎকার করে করে কান্দে, আমার উম্মতিয়া উম্মতিয়া উম্মতি। আমার নবী যদি উম্মতি বলে কান্দে, আমরা কি নবীর জন্যে কান্দতে পারি নাই? রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন দয়ার নবী, নূরের নবী গো তুমি নবী আমার জীবন। কুষ্টিয়ার ওই বক্তা বলে মা খদিজা নামাজ পড়েনি, রোজা করেনি, হজ করে নাই, যাকাত দেয় নাই, পর্দা করে নাই। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ দয়ার নবী, নূরের নবী গো তুমি নবী আমার আপনের আপন। গৌসে পাক মারহাবা কর। সিরিয়ার মাটিতে, সিরিয়া, আমার নবীর উম্মত আর ঈসা নবীর উম্মত দুইজন তর্ক করতেছে। ঈসা নবীর উম্মত বলে আমার নবী বিনা বাপে পয়দা, আর তোর নবীর বাপ মার পরশে পয়দা। আমার ঈসা নবীর উম্মত কয় বিনা বাপে পয়দা আমি। আমার নবীর উম্মত কয় ওরে পাগল, বেশি লেকচার মারিস না, আমার নবী যদি না হতো তোর নবীর মা মরিয়ম হতো না। শোন, আমার নবী ঈসা রুহুল্লাহ আসমানের উপরে আছে, এখনো মরে নাই। আমার নবীর উম্মত কয় ওরে পাগল, তোর নবীকে উম্মতরা মাইরে ফেলতে গিয়েছিল, তাই আল্লাহ উনার ইজ্জত বাঁচানোর খাতিরে চৌথা আসমানে উঠায় রাখছে। ঈসা নবীর উম্মত কয় পাগলা পাগলা ভাব দেখায়, কিন্তু এর সাথে পারাও মুশকিল আছে। আর আমার নবীকে আল্লাহ তাআলা 27 বছর স্পেশাল দাওয়াত দিয়ে আরশে মুআল্লায় রেখেছেন। জান্নাত জাহান্নাম तमाम জাহান সব 27 বছরে দেখিয়েছে। আর তুমি তোর নবীর উম্মতেই মায়ের খাওয়ার ভয় ওখানে পলে আছে, এই তো পারা গেল না। ঈসা নবীর উম্মত কয় আমার নবী মরা মানুষ তাজা করতে পারত, এখন আর আমার নবীর উম্মত আর কিছু বলতে পারে না। 2 বার তো জিতলাম, এবার তো আর পারি না। আমার নবী কবে মরা মানুষ তাজা করেছে, কি ব্যাপার, এটা তো আমার জানা নাই। যাই নামাজ বিছায় সিরিয়ার মাটিতে কান্দে, ওগো মাবুদ গো আমি আখিরি পয়গম্বরের উম্মত, ঈসা নবীর উম্মতের কাছে আমি 2 বার জিতলাম। ও বলল বিনা বাপে পয়দা, আর আমি বললাম আমার নবী দুনিয়ায় না আসলে তোর নবীর মা মরিয়ম হতো না।
ও বলল আমার নবী চৌথা আসমানে উঠে বসে আছে, আর আমি বলেছি আমার নবী 27 বছর কি আসমান ভ্রমণ করেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দুইবার আমার সাথে পারে নাই, কিন্তু মরা মানুষ তাজা করেছে এমন তো জানা নাই। 2 রাকাত নামাজ পড়ে সিরিয়ার মাটিতে বলছে, আল্লাহ আমি আখেরি পয়গম্বরের উম্মত, আমি হারতে রাজি না। কোন জায়গায় আমার নবী মরা মানুষ তাজা করেছে এটা আমাকে জানাও। চোখের পানি যাই নামাজে ফেলতেছে, ওই সময় গৌসে পাক পিরানে পিনে দস্তগীর মাহবুবে সুবহানি গৌসে সমদানি, ওরে এলাকার মানুষ গো, যার ওরসে পাক করতেছেন সেই গৌসে পাক বাগদাদে ওযু বানাচ্ছে আসরের নামাজ পড়ার জন্যে। মদিনাওয়ালা টেলিফোন করছে, আব্দুল কাদের আমি আখেরি পয়গম্বর বলছি, তাড়াতাড়ি আসরের নামাজটা সিরিয়ায় যাইয়ে পড়ো, আমার এক পাগল বড় বিপদে, তাকে উদ্ধার করো। জোরে বলেন মারহাবা। বাগদাদ থেকে সিরিয়ায় যাবে কেমনে? হেলিকপ্টারে নাকি? হেলিকপ্টার ছিল নাকি তখন? ফ্লাইট। ওলিরা যাইতে পারে কি পারে না? জোরে কোন? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে গৌসে পাকের খেলা। গেছে যাই দেখি যাই নামাজে কানতেছে কোন নবীর উম্মত? জোরে কম। আর ঈসা নবীর উম্মত মিটমিট করে হাসতেছে, বলে এই পাগলাই কান্দিস কেন? ভাই তুমি কে? বলে আমি যেই হই কান্দিস কেন? বলে ভাই ওটা হলো ঈসা নবীর উম্মত আর আমি আখেরি পয়গম্বরের উম্মত। আমি 2 বার জিতছি, কিন্তু আমার নবী মরা মানুষ তাজা করছে এটা কোন জায়গায় আমার জানা নাই। ওর নবী নাকি মরা মানুষ তাজা করেছে, এই জন্য আমি আমার নবীকে আমি ছোট করতে পারবো না ভাই। বলে এই তোর নবী মরা মানুষ তাজা করছে নাকি? তুমি কেডা? বলে আমি কোন নবী না পয়গম্বর নয়, আমি আখেরি পয়গম্বরের উম্মত, আমার নাম আব্দুল কাদের জিলানী। আচ্ছা ধরেন আপনি কুষ্টিয়ায় গেলেন, কুষ্টিয়ায় যাই আপনাকে ছেলেরা গুন্ডা পান্ডা ধরেছে, এমন সময় একটা পুলিশ, আই তোমার বাড়ি কোথায়? বক্তিয়ার পাড়া। বক্তিয়ার পাড়া কার বাড়ির ছেলে? আমি এখানে পুলিশের চাকরি করি, আমারও তো বক্তিয়ার পাড়ায় বাড়ি। তখন আপনার সাহস বাড়বে না কমবে? পুলিশের চাকরি করে বক্তিয়ার পাড়ায় বাড়ি, আপনারও বক্তিয়ার পাড়ায়, তখন কি বলবেন? এই তোর বাপ আয়, বলবে না? এখন যেই বলছে আমি আব্দুল কাদের জিলানী আখেরি পয়গম্বরের উম্মত, তা আমার নবীর উম্মত বলছে ছেলে আয়, তোর বাপ হাজির। গৌসে পাক বলছে চুপ থাক। কি হয়েছে? বলে আমার তো দোষ নাই, আমি বলছি আমার নবী মরা মানুষ তাজা করেছে, কিন্তু ও তো বলতে পারে না যে ওর নবী মরা মানুষ তাজা করেছে কবে। ও এখানে তুমি জিতে বসে আছো তাই না? তোর নবী মরা মানুষ তাজা করেছে, আমি আব্দুল কাদের বলছি আমার নবী কবে কোন জায়গায় মরা মানুষ তাজা করছে তা জানি না। আমি আব্দুল কাদের যদি মরা মানুষ তাজা করতে পারি কি করবি বাপরে? দেখেন পারবেন তো? বলে যদি পারি কি করবি? এই লাশটাকে আমি কবর থেকে উঠাবো। বল এখানে কবর থেকে লাশ উঠাবো, বল। বলে আমি মুসলমান হব। হবি তো? বলে হ্যাঁ হবি তো। তখন ওই আমার নবীর উম্মত একটু সাহস পাইছে তো, বলে আপনি খালি কবর থেকে লাশ উঠায় দেখেন, ও আর বাপ সহ মুসলমান। তো তুই এত খেপা কেন? বলে আমি খেপছি মানে আমি তো হেরেই যাচ্ছিলাম, আপনি না হলে। বল তোর নবী কোন দোয়া দিয়ে মরা মানুষ তাজা করত? ঈসা নবীর উম্মত কয় তুমি তো বিশাল চালাক, আমার নবীর দোয়াটা শিখি ফেলবা তুমি, আর ওইটা দিয়ে মরা মানুষ তাজা করবা, আমি মরে গেলেও বলবো না। গৌসে পাক ডাক দিয়ে বলে আর পাগল,
তোর নবী লাশের উপরে হাত দিয়ে বলতো কুম্বি ইজনিল্লাহ, তাজা হয়ে যায় তো। আর আমি কোন কুম্বি ইজনিল্লাহ বলবো না। দেখ কি করি, আমি আব্দুল কাদের বলি রে, কবরে কে আসিস উঠে দাঁড়িয়ে যা। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে কই আসসালামু আলাইকুম ইয়া গাউসে পাক, জোরে বলেন মারহাবা। ঈসা নবীর উম্মত কয় বাপ রে, দেখি বাঁশের কোন, বাঁশের থেকে বাঁশের কোন সিমুটা, বাপ কি মরা মানুষ কবর থেকে তুলে ফেললো। লাশ উঠে কয় আসসালামু আলাইকুম ইয়া গাউসে পাক, তোমার বাড়ি কোথায়, কে তুমি, পরিচয় দাও। বলে হুজুর গাউসে পাক গো, আমি হলেন মুসা নবীর উম্মত। সুবহানাল্লাহ। মুসা নবী থেকে আমার নবী পর্যন্ত ৩৫০০ বছর, ঈসা থেকে আমার নবী পর্যন্ত ৫০০ বছর। আর ওই লাশ কত বছর শুয়ে আছে ওখানে? ৩৫০০ বছর। বলে ঠিক আছে দাঁড়া, তোকে মুসলমান বানাচ্ছি, আগে লাশটা এই ভিতরে ঢুকে পড়ো। বলে হুজুর গাউসে পাক আমি কবরের ভিতরে ঢুকবো না। গাউসে পাক আবার আর আগে বিপদে পড়লাম রে, ঢুকবি না কেন? ঢুক। বলে না। কেন? বলে হুজুর গাউসে পাক গো, আমার আল্লাহ বলেছেন দোস্ত আমার মুহাম্মদ রে, আমার নামের সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইত। আপনারা সেই নবীর উম্মত আর আমি মুসা নবীর উম্মত। ৩৫০০ বছর কবরে ঘুমাই আসি, আপনি কেন ডাকলেন? ডাকলেন যখন হুজুর গাউসে পাক গো আখিরি পয়গম্বরের কলেমা পড়ায় মুসলমান না বানায় দেওয়া পর্যন্ত আমি কবরে ঢুকবো না। কলেমা পড়ায় মুসলমান বানিয়ে দিয়ে তারপরে কবরের ভিতর ঢুকছে, ইনার ওরস করতেছেন আপনারা। এইবার এই মুসলমান হ, দেখলি তো সব। বলে আমি মুসলমান হব না। আমার নবীর উম্মত যাই ঘাড়ের পর মারছে এক ঘুষি, তুই মুসলমান হবি, তোর বাপ মুসলমান। গাউসে পাক বলছে তুই এত তেজি কেন? বলছে আমার অনেক রাগ আছে লোকটার উপরে। দেখেছেন আমার নবীর বিপক্ষে নড়াতে তার কত রাগ। পাকিস্তানে সুন্নি ওয়াহাবি ঝামেলা, ভালো করে খেয়াল রেখে, একদম নবীকে বাজে কথা বলেছে, যে কথা বলা ঠিক না। ওরাও কেস করেছে, সুন্নিরাও কেস করেছে নবীর ইজ্জতের পক্ষে, আর ওরা হলো নবীজির ইজ্জতের বিরুদ্ধে খারিজিরা। যে উকিল সুন্নিদের পক্ষে, যে ব্যারিস্টার, সে আজকে ফাইনাল হবে কেস, ওই খারিজিরা জিতবে আর না হয় সুন্নিরা জিতবে। এমন সবাই তাড়াহুড়া করে এক রিক্সাওয়ালা, এই রিক্সা শোনো একটু কোর্টে চলতো ভাই তাড়াতাড়ি। বলে কেন? বলে আজকে সুন্নিদের পক্ষে রায় হবে একটা, আমার নবীর ইজ্জতের পক্ষে রায় হবে একটা। রিক্সাওয়ালা বলছে স্যার কি ব্যাপার, চলেন। কি হয়েছে? বলে এমন কথা বলেছে নবীজি নাকি চরিত্র খারাপ, তা না হলে এত বউ কেন? তাই নাকি? এত বড় কথা মুসলমান বলেছে। বলে ওরা মুসলমান হলে হবে কি, ওরা খারিজি। আমার নবীর চরিত্র তুলে কথা বলেছে, ইন্নাকা লাআলা, আসেনি কোরআনে, খুলুকিন আযীম। কথাটা কার? আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠাইছি। রিকশালা কয় এত বড় বাজে কথা? বলি হ্যাঁ তুই তাড়াতাড়ি যা তো, নাহলে আবার ওদের পক্ষে রায় হয়ে যেতে পারে। বলছে হুজুর স্যার আপনাকে আমি ঠিক মতন কোড ধরাই দিব, আমার একটুখানি 2 মিনিট আসি। গেছে বাড়ির ভিতরে যাই, বিশাল একটা তলোয়ার রিক্সাওয়ালা ভিতরে নিয়েছে। চলেন স্যার। রিক্সা চালায় আর স্যার আমি জীবনে কোনোদিন কোর্টের ভিতরে ঢুকিনি,
ওই যে কাঠগড়ায় যাই কয় মহামান্য আদালত, এই জায়গাটা আমার খুব দেখার ইচ্ছা। বল ঠিক আছে, তুই এক কাজ কর, এই যখন রিক্সাতে তালা মাইরে আমার এই ফাইলটা বগলে করে যাবি, দেখবি সবাই মনে করবি আমার, তুই আমার অ্যাসিস্ট্যান্ট। সামলিবেন তো? রিক্সায় তালা মারল, ব্যারিস্টারের সাথে জজের সামনে ঢুকে পড়লো। বলছে স্যার ওই লোকটা কেনা? বলো ওই যে কাঠগড়ায় দাঁড়ায় আছে। একটা লাফ দিয়ে উঠে ব্যারিস্টার, পুলিশ, জজ, হাকিমের সামনে যায়, এই জায়গায় তলোয়ার চালিয়ে দিয়ে কাঠগড়ায় দাঁড়ায় বলছে, মহামান্য আদালত, আর আমার বাঁচার ইচ্ছা নাই, আমি আমার দয়ার নবীজির একটা শত্রুকে জবাই করেছি, যত রকম সাজা আছে আমাকে দিয়ে দেয়। সুন্নি ভাইয়েরা, আজ আমরা মোমবাতি নিয়ে দাঁড়াইছি নাকি? পাশ করতে পারবে না। বলে হুজুর বলেন কি? ওয়াহাবিদের মধ্যে সব এক, সুন্নিদের মধ্যে দলের অভাব নাই। এ করাচির পীর, এ মাইজ ভান্ডারির পীর, এ আটরশির মুরিদ, এ হলো বাবা সাইফুদ্দিনের মুরিদ, এটা মুজিব বাবার মুরিদ। এই দলাদলি ছেড়ে দাও, সামনে আর বেশি দিন টাইম না। সুন্নিরা সংসদে ঢুকুক, সংসদ কিয়াম দিয়ে শুরু হোক। আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত তোলেন। তাহলে কে কোন পীরের মুরিদ? যে যে পীরের মুরিদ হন, যার যার পীরের আমল যার যার, কিন্তু মনে রাখো সুন্নিয়ত সবার। সুন্নিয়ত এই কথা মনে থাকবে তো? আলহামদুলিল্লাহ। মুসলমান হবি না কেন? তুই যে বললি মরা মানুষ তাজা করলে মুসলমান হব না, কান্দে যাই আমার এই নবীর ঠাস করে চলছে, কান্দা লাগবে না, মুসলমান হব। বলছে তুই চুপ করে থাকতো, দেখি মুসলমান হব না কেন? হুজুর আব্দুল কাদের জিলানী, আমি মুসলমান হব না এই কারণে, আখেরি পয়গম্বরকে আমি দেখি নাই, আপনি তার উম্মত, আপনার যদি পাওয়ার এত থাকে গো, তাহলে সেই নবীর কত পাওয়ার ছিল। সচক্ষে দেখলাম, আপনি একটু আমার বাড়ি চলেন বলে কেন? আমাদের সপরিবারকে আপনাদের দলে নিয়ে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা, জোরে জোরে, ওয়ালা আলি মাওলানা। উড়ে যাও রে জোরের কবুতর, মা ফাতিমা কেন্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি মাওলানা।